এটা হলো ভাগে দিতে গিয়ে অনেকে আবার জিজ্ঞেস করেন যে ভাই ভাগ তো 3টা হইতে হবে বা 5টা হইতে হবে, বেজর হইতে হবে, 2জন 4জনে তো মনে হয় কোরবানি দেওয়া যাবে না। আসলে এটা ঠিক না। বিষয়টা হলো আপনারা যদি 2জন মিলে একটা বড় পশু কোরবানি করতে চান সেটা করতে পারবেন, 4জন মিলেও পারবেন। জোর বেজর এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো প্রথমত খেয়াল রাখতে হবে সেটা বড় পশু কিনা। কারণ ছাগল, দুম্বা, ভেড়ার মধ্যে কোনো ভাগ চলবে না, ওইটা একাকি দিতে হবে। বড় পশুতে দেওয়া যাবে এবং সেটা 2 থেকে নিয়ে সর্বোচ্চ 7জন মিলে কোরবানি দেয়া যাবে। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হলো ভাগে কোরবানি দিতে গেলে খেয়াল রাখতে হবে আপনি যার সাথে কোরবানিটা দিচ্ছেন তার উপার্জনটা হালাল কিনা, বা তার শুধু কোরবানির নিয়তই আছে কিনা, নাকি কোরবানির পাশাপাশি অন্য নিয়ত আছে। গোশতের নিয়ত থাকতে পারে, নিয়তের মধ্যে গরমিল থাকতে পারে। তো ওনার নিয়তে যদি গরমিল থাকে তাহলে আপনারটাও সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমরা বলবো যে সবচেয়ে উত্তম হয় আপনি ভাগে না দিয়ে যদি একাকি দেন, একটা ছাগল দেন, সমস্যা নেই, এতে করে কোনো সমস্যা হবে না আপনার। কোরবানির অংশীদারের ভাগের সংখ্যা জোড় হলে কি সমস্যা আছে? না, এতে কোনো সমস্যা নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন যে কোরবানির অংশীদারদের সংখ্যা বেজোড় হতে হবে, অর্থাৎ একটা গরুতে বা একটা ওঁটে, বড় পশুতে 3, 5 কিংবা 7 জন মানুষ অংশগ্রহণ করতে পারবেন। এটি মূলত কোরআন হাদিসের কোথাও শর্ত আরোপ করা হয়নি যে কোরবানির পশুতে বেজোড় সংখ্যক মানুষ অংশীদার হতে হবে, বরং জোড় সংখ্যক মানুষও অংশীদার হতে পারেন।